এসআইআর শুনানিতে ডাক মোহাম্মদ সামিকে। এসআইআর ফর্ম সম্পূর্ণ ফিল আপ না করেই জমা। যাদবপুরের কার্জনগরের স্কুলে শুনানিতে ডাক। এখনই শুনানিতে যেতে পারবেন না বলেই জানিয়েছেন তিনি। এসআইআর শুনানিতে ডাক মোহাম্মদ সামিকে। বিষয়ে আরো বিস্তারিত জানাবে ইরন রয়েছে আমার সঙ্গে। ইরন, ভারতীয় দলের অন্যতম তারকা ক্রিকেটার মোহাম্মদ সামি, যিনি বাংলার হয়ে দীর্ঘদিন খেলেন এবং বাংলাতেই থাকেন। যাদবপুর অঞ্চলে 93 নম্বর ওয়ার্ড, সেখানে কার্জনগর, সেখানকার অঞ্চলের ভোটার তিনি। আজকে যে শুনানি পর্ব চলছে এসআইআর এর, সেই এসআইআর এর শুনানি পর্বে মোহাম্মদ সামিকে আজকে ডেকে পাঠানো হয়। কারণ যেটা সূত্রের খবর, তিনি এসআইআর এর যে পুরো ফিল আপে তিনি কিছু জায়গায় গ্যাপ রেখে দিয়েছেন বা কিছু জায়গায় তিনি তো সম্পূর্ণ তথ্য দেননি। সেই কারণে শুনানিতে তাকে ডেকে পাঠানো হয়েছে বলেই খবর। যদিও মোহাম্মদ সামির পক্ষ থেকে জানানো হয়েছে তার পক্ষে ব্রেকিং নিউজ এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের। এসএলএসটিদের বিকাশ ভবন অভিযান টেনে হিচড়ে পুলিশ ভ্যানে তুলছে তাদেরকে, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এসএলএসটির বিকাশ ভবন অভিযান, আর সেই অভিযানে এরকম উত্তেজনা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। প্রিজন ভ্যানে তোলা হচ্ছে তাদের। এসএলএসটিদের বিকাশ ভবন অভিযান, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছে। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, কি পরিস্থিতি এখন? বঞ্চিত ক্রেতা তারা আজকে যখন বিকাশ ভবন অভিযানে ডাক দিয়েছিল, বিকাশ ভবন অভিযানে যাওয়ায় করোনা বলতে কিন্তু তাদেরকে জোর করে গাড়িতে তুলে নেওয়া হলো পুলিশের পক্ষ থেকে। পুলিশের পক্ষ থেকে যখন গাড়িতে তোলা হলো, সেই সময় তাদের সঙ্গে কিন্তু রীতিমতো বচসা হলো লক্ষ্য করা গেল। এবং এই মুহূর্তে কিছু মূলত ফ্রেশার্স, নতুন চাকরি প্রার্থী, তারাই কিন্তু আজকে বিক্ষোভ দেখাচ্ছিল। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে করুণাময়ী থেকে একে একে প্রত্যেককে আটক করা হচ্ছে। এবং যারা এখানে এখনো পর্যন্ত বিক্ষোভ দেখাতে তাদের বিকাশ ভবন অভিযানে ডাক দেওয়া ছিল। এবং সেখানে যখন যাওয়ার আগে বিকাশ ভবন অভিযানে ডাক দিয়েছিল এবং যাওয়ার সেখানে যখন ব্যক্তি সে পৌঁছয়, সেই সময় লক্ষ্য করা যায় যে ইতিমধ্যেই তাদেরকে আটক করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এবং করুণাময়ী মেট্রো স্টেশনের কাছে কিন্তু ইতিমধ্যে ধরপাকড় শুরু হয়েছে। ইতিমধ্যে 7 জন যারা চাকরি পাচ্ছি তাদেরকে আটক করা হয়েছে এবং পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি। তারপরে এই আটক করা হচ্ছে, এখন ছবি স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। এবং করুণাময়ী মেট্রো স্টেশনের কাছে কিন্তু এইভাবেই পুলিশের পক্ষ থেকে যারা চাকরি প্রার্থী বিকাশ ভবন অভিযানে ডাক দিয়েছে তাদেরকে আটক করা হচ্ছে। কারণ তাদের এই মিছিল করার কোন রকম অনুমতি নেই, সেই কারণেই কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে আটক করা হচ্ছে। আরো কয়েকজন চাকরি প্রার্থী যারা মহিলা, তারা যখন বিকাশ ভবনে যাওয়ার জন্য মেট্রো স্টেশনের কাছে আসে, তাদেরকে আবার আটক করা হলো। এবং পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে রয়েছে তাদের পাঁচদফা দাবি বিকাশ ভবন অভিযানে ডাক দিয়েছিল। এবং সেই ডাক বিকাশ ভবন অভিযানে যখন যাওয়ার আগের মুহূর্ত করুণাময়ী তাদেরকে আটক করা হচ্ছে। এবং তাদের ডাক নম্বর কোনোভাবেই দেওয়া যাবে না। সংবিধানের 14 এবং 16 অনুচ্ছেদ অনুযায়ী সকলকে সমান অধিকার নিশ্চিত করতে হবে। সেই কারণে একাধিক দাবি নিয়ে যখন তারা বিকাশ ভবনের দিকে যাবে, সেই মুহূর্তে আটক করা হচ্ছে। আরো তুমি দেখতে পাচ্ছ, লক্ষ্য করতে পুলিশের পক্ষ থেকে আরো যে চাকরি প্রার্থী তাদেরকে আটক করা হচ্ছে। একে একে কিন্তু প্রত্যেককে আটক করা হচ্ছে। ছবিতে একেবারে স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে পুলিশের পক্ষ থেকে এইভাবে কি ধরপাকড় করা হচ্ছে। যখনই মেট্রো স্টেশনের কাছে এসে পৌঁছয়, পুলিশের পক্ষ থেকে তাদেরকে আটক করে বিধাননগর পূর্ব থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এবং করুণাময়ী ছবি তুমি একেবারে লক্ষ্য করে যখন শিয়ালদা থেকে এই মুহূর্তে তারা করুণাময়ী এসে পৌঁছেছে, সেই সময় কিন্তু একে একে প্রত্যেককে আটক করা হচ্ছে। আটক করা হলো। আরো কয়েকজন চাকরি প্রার্থী তারা এসে পৌঁছেছে, তাদেরকেও পুলিশের পক্ষ থেকে দেখা যাবে আটক করা হবে। তার কারণ পুলিশের আরো ফোর্স দেখা হলো এবং পুলিশের পিজন ভ্যান, যেখানে মূলত নিয়ে যাওয়া হবে পিজন ভ্যানে করে, সেই ছবি তুমি লক্ষ্য করতে পারবে। সঙ্গে থাকো। যে অভিভাবক, যিনি মাতৃসম, আমাদের মুখ্যমন্ত্রী পালন করা যে ছবি আপনাদের দেখাচ্ছি এসএলএসটি চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযান, করুণাময়ী থেকে মিছিল করে বিকাশ ভবন, সেই অভিযান করুণাময়ীতেই আটক করা হলো চাকরি প্রার্থীদের। এবং সেই ছবি মিছিল শুরু হওয়ার আগেই যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়, এসএলএসটি বঞ্চিত চাকরি প্রার্থীদের ডাকে বিকাশ ভবন অভিযান ছিল। করুণাময়ী থেকে সেই মিছিল করে বিকাশ ভবন অভিযান, মিছিল শুরু হওয়ার আগেই আটক পুলিশের।